দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতেই বৃষ্টি আর সকাল থেকেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। বাঁকুড়া বিষ্ণুপুরের ছবি আপনারা দেখছেন, সেখানেও কিন্তু আজ ভোর রাতে বৃষ্টি হয়েছে আর একাধিক জেলায় রাতে বৃষ্টিও হয়েছে। বাঁকুড়া বিষ্ণুপুরের ছবি আপনাদের দেখাচ্ছি। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় রাতে বৃষ্টি, সকাল থেকে মেঘলা আকাশ। ঝাড়গ্রামের ছবি দেখছেন, ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে ঝাড়গ্রাম, সকাল থেকেই সেই ছবি দেখছেন। এবং পুরুলিয়া, ঝাড়গ্রামে এক ধাক্কায় তাপমাত্রা বাড়লো অনেকটাই। বাঁকুড়া, ঝাড়গ্রামে সকাল থেকেই ঘন কুয়াশা। পুরুলিয়ার ছবিও আপনারা দেখছেন। তিন জেলা থেকে আমাদের তিন প্রতিনিধি রয়েছে। পুরুলিয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ এবং বাঁকুড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দেবব্রত, আর ঝাড়গ্রাম থেকে রয়েছে রাজু। প্রথমেই পুরুলিয়ার একটুখানি খবর জেনে নিই। সকাল থেকে পুরুলিয়ার ঠিক কি ছবি, ইন্দ্রজিৎ? দেখো জুনেলা, একেবারেই মাঘের মাঝামাঝি শীত কার্যত উধাও হয়ে গেছে। সকাল থেকে আমরা মেঘলা আকাশ দেখছি, যদিও বৃষ্টি হয়নি এই জেলায়, তবে একমাত্রায় তাপমাত্রা অনেকটাই বেড়েছে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি, গত কয়েকদিন প্রায় 8 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল, ফলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে এবং শীতের সকালে সেই কনকনে ঠান্ডা উধাও হয়ে গেছে। যেমনটা বললাম তোমাকে, মাঘের মাঝামাঝি একেবারেই শীত উধাও হয়ে গেছে, তবে সকালের দিকে হালকা ঠান্ডা থাকছে। শীতবস্ত্র কেউ কেউ পরে বেরোচ্ছে, হালকা শীতবস্ত্র। তবে যে ঠান্ডা গত কয়েকদিন ধরে ছিল, সেই ঠান্ডা কার্যত উধাও হয়ে গেছে। তবে সকাল থেকে মুখ ভার হয়ে আছে এবং ঠান্ডা রয়েছে সাথে, কিন্তু ঠান্ডা সেই ঠান্ডা নেই যে ঠান্ডা গত কয়েকদিন পুরুলিয়াতে দেখা গিয়েছিল। তাপমাত্রা অনেকটাই বেড়েছে জুনেলা। ঠিক 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 একেবারেই, অর্থাৎ বাঁকুড়াতে আর কনকনে ঠান্ডা নেই, শীত উধাও হয়ে রয়েছে। সকালের দিকে শীতের হালকা আমেজ রয়েছে। পুরুলিয়ার যেমন জানলাম, এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখতেই হচ্ছে। বাঁকুড়াতে কি ছবি? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত, আরো বিস্তারিত বলবে। বাঁকুড়া বিষ্ণুপুরের ঠিক কি ছবি, দেবব্রত? একেবারে সুনালা, দেখো যে কনকনে ঠান্ডা থেকে অনেকটাই কিন্তু মুক্তি পেয়েছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস কার্যত সত্য করে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত, দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে, ভোরের দিকেও বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকেই কিন্তু একেবারেই ভারী আকাশ, কারণ মেঘাচ্ছন্ন আকাশ, সূর্যের দেখা নেই। ভোরের দিকে কুয়াশা এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে রয়েছে কুয়াশা। বিগত বেশ কয়েকদিন হাড়হিম করা যে ঠান্ডা ছিল লালমাটির জেলা বাঁকুড়া, সেটা থেকে অনেকটা মুক্তি পেলেও কিন্তু রাত থেকে দফায় দফায় বৃষ্টিপাত। সকাল থেকেই মুখ গম্ভীর রয়েছে আকাশ, গোটা আকাশ ঢেকেছে কালো মেঘে, অন্যদিকে কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে। সব মিলিয়ে কিন্তু বৃষ্টি এবং ঠান্ডা উপভোগ করছে শহরবাসী। পাশাপাশি যে আরো যেমনটা হাওয়া অফিস সূত্রে জানতে পারা যাচ্ছে, দিনের দিকে আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জুনেলা, বেশ বেশ বেশ, বাঁকুড়া বিষ্ণুপুরের ছবি যেমনটা জানলাম আমরা, আর এর পাশাপাশি একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখতে হচ্ছে। ঝাড়গ্রামের ছবি আপনারা দেখছেন। ঝাড়গ্রামেও কিন্তু সকাল থেকে ঘন কুয়াশা চাদরে ঢেকে গিয়েছে। একটু জেনে নেওয়া যাক রাজুর কাছ থেকে। রাজু, সকাল থেকে ঝাড়গ্রামের ঠিক কি ছবি? দেখো জুলেরা, প্রথমেই বলবো সকাল থেকেই কুয়াশার দাপটে নাজেহাল হয়ে পড়েছে জেলাবাসী, কারণ অন্ধ সুন্দরী ঝাড়গ্রাম সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে গেছে এবং যত বেলা বাড়ছে ঘন কুয়াশাও তত বাড়ছে। একদিকে যেমন মেঘলা আকাশ রয়েছে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাতে মেঘলা রয়েছে, কিন্তু যেভাবে চারিপাশ ঘন কুয়াশায় ঢেকে গেছে তাতে যে সমস্ত যানবাহন চলাচল করছে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আর শীতের আমেজ কিছুটা থাকলেও বেলা যত বাড়বে, রোদ্দুর দেখা মিললেই সেই সময় হয়তো এই শীতের আমেজটা অনেকটা কেটে যাচ্ছে, কারণ যে তাপমাত্রা ছিল এতদিন সেই তাপমাত্রা অনেকটাই বেড়ে দাঁড়িয়েছে। কারণ আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 14 ডিগ্রি। সেক্ষেত্রে সকাল থেকেই ঘন কুয়াশার সাথে কিছুটা শীতের হালকা আমেজ যেমন পর্যটকরা বিভিন্ন জায়গায় নিচ্ছে, ঠিক তেমনই আবার এই বিভিন্ন জায়গায় যে সমস্ত দূরপাল্লার গাড়িগুলি যাতায়াত করছে সেই সমস্ত গাড়িগুলোকে লাইট জ্বালিয়ে দিনের বেলায় যাতায়াত করতে হচ্ছে। জুলেদা, বেশ বেশ, একেবারে অনেক ধন্যবাদ রাজু। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ার ছবি আপনারা দেখছেন। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতে বৃষ্টি হয়েছে, সকাল থেকে মেঘলা আকাশের রয়েছে পুরুলিয়াতে এবং বাঁকুড়াতে, কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুরে কিন্তু রাত থেকেই দফায় দফায় বৃষ্টি হয়েছে এবং কুয়াশাও কিন্তু ডেকেছে। এবং এর পাশাপাশি ঝাড়গ্রামেও কিন্তু সকাল থেকে ঘন কুয়াশা। আর জেলার পাশাপাশি এবার একটু কলকাতার দিকে নজর রাখি, কারণ কলকাতাতেও কিন্তু আজ দিনভর মেঘলা আকাশ। রাতে কলকাতার একাধিক জায়গায় বৃষ্টিও হয়েছে, পূবালি হাওয়ায় পারদ বাড়লো অনেকটাই। আরো বিস্তারিত জেনে নেব হাওয়া অফিসটি কি বলছে, সারা দিন কেমন আবহাওয়া থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, আজ সারাদিন কেমন আবহাওয়া থাকবে, কি বলছে হাওয়া অফিস?
দেখো, শুধুমাত্র এক রাতে কলকাতাতেই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে, অর্থাৎ রাতের তাপমাত্রা বেড়েছে, পাশাপাশি দিনের তাপমাত্রাও গতকাল বেড়েছিল। তবে মেঘলা আকাশ হবে আজ থেকে শুক্রবার পর্যন্ত। এই মেঘলা আকাশের সম্ভাবনা, রাজ্য জুড়েই মেঘলা আকাশের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেহেতু একটা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে, তাই প্রচুর জলীয় বাষ্প আসবে। আর এই জলীয় বাষ্প থেকেই পূবালি হাওয়ার সঙ্গে পশ্চিমী হাওয়ার সংঘাতে বৃষ্টির সম্ভাবনা। আর যেহেতু প্রচুর জলীয় বাষ্প আসছে, তাই কুয়াশাও হবে। সকালের দিকে কুয়াশা থাকবে এবং বেলা বাড়লে মেঘলা আকাশের সম্ভাবনা। কাজেই দিনভর একটা মনোরম পরিবেশ থাকবে, যদিও বৃষ্টি হলে সেই মনোরম পরিবেশটা কিছুটা স্যাঁতস্যাঁতে ঠান্ডার মতন হয়ে যাবে। আর এই পরিস্থিতি থাকবে শুক্রবার পর্যন্ত। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এবং 2 চব্বিশ পরগনাতে। বৃষ্টি হবে কলকাতাতেও, হুগলি, কলকাতা সহ উপকূলের জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ সহ পশ্চিমের জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি যেমন, তেমনি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সঙ্গে একেবারে, যেহেতু সিকিমে তুষারপাত হবে, তাই একটা হালকা তুষারপাতেরও সম্ভাবনা উঁচু এলাকায় থাকছে। কালিম্পংয়ে এবং দার্জিলিংয়ের যে পার্বত্য এলাকা, সেখানে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। শিলাবৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামী পরশু অর্থাৎ শুক্রবারে সম্ভাবনা বেশি থাকবে। এছাড়াও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে, তবে আজ উপরের দিকের 5 জেলায় বৃষ্টি, আগামীকাল এবং শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলাতে, অর্থাৎ নিচের দিকের জেলাতেও। মালদা এবং 2 দিনাজপুরে একদিকে যেমন কুয়াশা থাকবে, তেমনি পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই 3 জেলাতে বজ্রপাতের আশঙ্কা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল থেকে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে মালদা এবং 2 দিনাজপুরে। অর্থাৎ রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা। আর এই রাজ্য জুড়েই যদিও হালকা মাঝারি বৃষ্টি, ভারী বৃষ্টি হবে না, তবে এই বৃষ্টিতেও শীতকালীন ফুল ও সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। জুনেলা। বেশ, ধন্যবাদ।